হেরা গুহা যারা হজ গেছেন তারা সকলে দেখছেন না, কারণ এটা অনেক ওষা গুহা। এটার মধ্যে অনেক যেমন তেমন বেড়া হইতে হন উঠটা নামবাও, এটা হইতো না। আমি উঠছিলাম বেড়া উঠি, তাও মার্শাল্লাহ কেউ হননি 23 বছর আগে মার্শাল্লাহ। কাকু মনে করছে আমি অহন্নি উঠছি, ওহ নাইয়া বেড়া শিখে দিয়ে 23 বছর আগে জুয়ান হ্যাপলায় তো সাইয়া সেরা সঙ্গে গাম দিয়া লাইছে। আমি বাংলাদেশও থাকতে হুন্ডা গেছি, আমার দাদাই যে হজ গেছে, দাদারে কইছি দাদা হেরা গুহাটা কিরম, চিন্তা করো না, এটা অনেক ওষা, এমনি উফরে ফেল চাইলে ফিসি দিয়ে টুফি ফুটে যায় এত ওষা, আরে সাংঘাতিক। তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, তো ফলা পাইনি আমার হুজুর আছে হুজুর হেরা গুহা চাইবেন এই কথা কইছে পরে। তখন আমি কই আরে এটা বিলে অনেক ওষা, কাইন না লন যাই। তা আমার এখানটি বাসে করে হেরা গুহার নিচে নিয়ে খেলা করাইছে, দেখি যে ফিফরার মতো লাইন ধরিয়া বেড়া বেড়ি সব হেরা গুহার দিকে উঠতে আছে। আমি গাড়ি টফরি, এটা তো অনেক ওষারে হুজুর, এই বেডি এই যে মানুষটি এর ভিতরে বেডি হইতে তো আছে। তা আমি তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে ঠিক নিও, তো বেডি হইতে যদি উঠতে পারে তা আমি বেড়াই ছাড়তাম না। এরপরে নিয়ত করলাম যা উঠা শুরু করা। উঠোনের আগে আমি কইলাম যে দাদাই যে কইলো উফরে চাইলো টুফি ফুটে দিকে সাউন্ড দরকার, উফরে চাইছি টুফি পরে না। আমি বললাম দাদাই দেখি তার কইলো, দাদা যে করলো টুফি ফুটে দিকে, আমি কয়েকবার চাইছি পরে না, টুফি পরে না, পরে টুফি পরে না গেলে পরে চাইয়া দিয়ে ওই যে হজের সময় যে মাথা কামাইছি চুলে কামড় দিয়ে ধরে রাখছি, ফলে গেল বসিরের মতো লম্বা চুল থাকলে বকর করে ফেলে গেল, যে চুল কামান্য চুল দিয়ে কামড় দিয়ে টুফিরে ধরে রাখছে তো পরে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দেয়া কয় বাবা আমি কেন কান্দি জানতে চাও? এই যে মানুষটা মারা গেল, জানাজা দিয়ে যে দাফন করে দেব, এখন তারে যদি আল্লাহ জীবনটা ফিরাই দেয়, সুবহানাল্লাহ কয় না, তাইলে বলো দেখি মানুষটা কি করবে? সবাই কয় হুজুর এটা তো হইতো না, হইতো না তো আমিও জানি, যদিও হয় যদি দিত আল্লাহ ফিরাইয়া তে কিতা করলো? কয়তো জীবনেও একটা মিছা কথা কইল না, ওই নামাজ ছাড়লো না, ওই তারপরে ইয়াতে লাইল ঠাললো না, ওই তারপরে গুস্তেন্দি দিল না, ওই তারপরে রোজা ভাঙলো না, ওই ঠেহা হাওলাত নিয়ে ঘুরাইল না, ওই দোহান বাহি খাইয়া বেআইন সেটো মাদাইয়া গেল কেন, ওই তারপরে কোনো শয়তানি টয়তানি বুডার বাক্স লইয়া দৌড় দিল না, ওই তে কিচ্ছু তে করলো না, ওই যদি তে জীবনটা হয়ে তো কিতা করলো? কই মসজিদে বইয়া থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, পকেটে সবসময় তসবিহ থাকলো, আতর সুরমা কাজল দিয়াতে হাঁটলো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে এই একটা ভাব ধরা থাকলো। জোর চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাবা ঠিকই কইছ, তে যদি হন আবার জীবনটা পাইতো তে সব দিয়ে বালা বালা কাম করত, কিন্তু জীবন তো তারে দিত না রে আব্বা, তে আর এই কাম করতে পারত না। কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা ইচ্ছা করলেই শুরু করে লাইতাম পারি। দেখছেন না আল্লাহ রলিদার এক লাইন কথার ভিতরে পুরাটা দুনিয়া ডুবাই দিয়েছে, একটা লাইন কথা। তে জীবন পাইলে যা করতো আমরার তো জীবন আছে, আমরা অহন যদি সিদ্ধান্ত নেই আমি অহন থেকে এমনি চলাম, মনে করাম মাহফিল আমি মইরা গেছতাম গা, আমার আল্লাহ আবার হায়াত দিছে, ওই মরিন্ডা বেড়ায় হায়াত পাইলে যেই রকম করলো তুমিও হায়াত পাইয়া এমন শুরু করো না আব্বা, তাইলে তো তুমিও হয়ে যাবা জান্নাতি মানুষ, ঠিক কিনা? তুমিও হয়ে যাবা জান্নাতি মানুষ। ইচ্ছে করলেই হয় একটা সিদ্ধান্তের বিষয়। বাসের ইঞ্জিনটা চিটাগাঙ্গের দিকে ঘুরাই দিলে যেমন ঢাকা যাওয়া যায়, তোমার জীবনটা জাহান্নামের দিকে উল্টা দিকে ঘুরাই দাও জান্নাত পাওয়া যায়। একটা লোক আমরা জান্নাতের দিকে নাই,
সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। এই জাহান্নামী বান্দারে জান্নাতি বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী দিছে, আর শেষ নবীর কাছে সর্বোচ্চ প্রেসক্রিপশন কোরআনুল কারীম দিছে। বলো সুবহানাল্লাহ। সকল ওলামায়ে কেরাম একমত, এই ব্যাপারে কারো দ্বিমত নাই যে প্রথম কোরআন শরীফের আয়াত হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সব একমত। আচ্ছা, এটা কিতা কইছে? এই সূরাটার নাম হলো সূরা আলাক। এটা মক্কায় অবতীর্ণ। এটার ভিতরে আয়াত আছে 19টা, রুকু আছে 1টা। এটা কিতা কইল আল্লাহ? ইকরা, হে নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ না কেন? আপনি জিবরাইল যখন আইয়া কইছে নবীজি তখন হেরা গুহা। হেরা গুহা যারা হজ গেছেন তারা সকলে দেখছেন না, কারণ এটা অনেক ওষা গুহা। এটার মধ্যে অনেক যেমন তেমন বেড়ায়, তখন উঠটা নামবাও এটা হইতো না। আমি উঠছিলাম বেড়া উঠি, তাও মাসাল্লাহ কেউ হননি। 23 বছর আগে মাসাল্লাহ কাকু মনে করছে আমি অহন্নি উঠছি। ওহ নাই এবারে শিখে দিয়ে 23 বছর আগে জুয়ান হ্যাপলায় তো সাইয়া সেরা সই গাম দিয়া লাইছে। আমি বাংলাদেশও থাকতে হুন্ডা গেছি, আমার দাদাই যে হজ গেছে, দাদারে কইছি দাদা হেরা গুহাটা কিরম? চিন্তা করো না, এটা অনেক ওষা। এমনি উফরে ফেল চাইলে ফিসি দিয়ে টুফি ফুটে যাই, এত ওষা। আরে সাংঘাতিক। তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, তো ফলা পাইনি আমার হুজুর আছে হুজুর হেরা গুহা চাইবেন এই কথা কইছে পরে। তখন আমি কই আরে এটা বিলে অনেক ওষাদ, কাইন না লন যাই। তা আমার এখানটি বাসে করে হেরা গুহার নিচে নিয়ে খেলা করাইছে। দেখি যে ফিফরার মতন লাইন ধইরা বেড়া বেড়ি সব হেরা গুহার দিকে উঠতে আছে। আমি গাড়ি টফরি, এটা তো অনেক ওষারে। হুজুর এই বেডি, এই যে মানুষটি এর ভিতরে বেডি হইতো তো আছে। তা আমি তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে ঠিক নিও, তো বেডি হইতে যদি উঠতে পারে তা আমি বেড়াই ছাড়তাম না। এরপরে নিয়ত করলাম যা উঠা শুরু করা। উঠোনের আগে আমি কইলাম যে দাদাই যে কইলো উফরে চাইলো টুফি ফুটে দিয়ে গেল সাউন্ড দরকার, উফরে চাইছি টুফি পরে না। আমি বললাম দাদাই দেখি তার কইলো, দাদাই যে করলো টুফি ফুটে দিকা। আমি কয়েকবার চাইছি, পরে না টুফি পরে না, পরে টুফি পরে না গেলে পরে চাইয়া দিয়ে ওই যে হজের সময় যে মাথা কামাইছি চুলে কামড় দিয়ে ধরে রাখছি, ফেলে গেল গো। বসিরের মতো লম্বা চুল থাকলে বকর করে ফেলে গেল। যে চুল কামাই না, চুল দিয়ে কামড় দিয়ে টুফিটা ধরে রাখছে তো পরে না। মার হাবা কোনা কেন? এই হারা গুহা রে নবীজি বইয়া রয়েছে রে, বইয়া বইয়া চিন্তা করে কেমনে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তান থেকে মানুষ বানান যায়, জাহান্নামী থেকে কেমনে জান্নাতি বানান যায়, শয়তানওয়ালা থেকে কেমনে আল্লাহওয়ালা বানান যায়। চিন্তা করতেছে। এর ভিতরে দিয়া একদিন জিবরাইল সুবহানাল্লাহ কোনটা দিয়ে কাটাইছে। জিবরাইল আইয়াছে নবীজিরে কয় ইয়া ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আয়া কয় মুহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। নবী কয় তৈলে আমার পরিচয় কিতা? জিবরাইলে কয় আজকে থেকে আপনার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কইছিল আপনি পড়েন, আপনি পড়েন। নবীজি কয় আমি কেমনে পড়তাম? আমি কি জীবনে মাদ্রাসাত ভর্তি হয়েছি? আমি কোনো মাদ্রাসাত পড়ছি? জীবনে মাদ্রাসাত গেছি না, পড়ছি না। আমার কোনো উস্তাদ নাই। তো
তুমি আইয়া সে রাতটা কইবা ফরেন তো একে বি ফোরালাইতাম ফারা দুধের বাচ্চার মুখ বুঝতে দিলে তো যাও জুটটা দেখে তো না আমি মনে জীবনে কোনো খানো পড়ছি না কিচ্ছু না তুমি আইয়া কো ফরেন আমি ফরা পারি ফরেন নবীজি কা পারলে না সুবহানাল্লাহ কয় না আরে মজার মজার কথা রে হুমতা তো চাও না নবীজির জাদিয়া জিবরাইলে ধরছে সিনাটা খুললা গেছে আল্লাহ জেহান কুশাদা করে দিয়েছে এবার যখন কয় একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী এবার পড়া শুরু করছে বলো সুবহানাল্লাহ নবী আবার কথা বলেন না নবী আবার পড়া শুরু করছে সুবহানাল্লাহ কইতেন না এই 23 বছরে এই কোরআন 30 পারা আমাদের কাছে আছে একদিনে না 23 বছর